এর লাস্ট উইক মনে হয় আমরা দুইটা ওল্ড শেপ সেল করেছি তো। আর মানে আমি কেন কথাটা বলতেছি, ওল্ড শেপের কি আসলে কোনো ডিমান্ড আছে না কোনো? এটাও তো ওল্ড শেপ ডিমান্ড আছে বলতে গেলে না, প্রাইসের একটা ফ্যাক্ট। কারণ মোটর কারে গাড়ির দাম এমনিতেই বেশি পড়ে, যার কারণে আমাদের এখানে বেশিরভাগ সময় তোমার নিউ শেপটা বেশি পাওয়া যায়। ওল্ড শেপ নরমালি করতাম, ওল্ড শেপ কম করি, কারণ কি ওল্ড শেপটা ফ্রেশ পাওয়া ডিফিকাল্ট হয়। লাইক ওল্ড শেপ 3 তারপর 2 বা 1 এগুলো বেশি পেছনে গেলে আমরা আমাদের কন্ডিশনের গাড়িগুলো পাই না। আচ্ছা, যার কারণে করাটা হয় না। সো ওই সুবাদেও প্লাস ওই দুইটা গাড়ি যেমন যখন অ্যাড দিলাম আমরা, ওল্ড শেপ 3 এর একটা ব্যানসন ভিতরে ব্ল্যাক, একটা ব্যানসন ভিতরে বেজ ইন্টেরিয়র, দুটো আমরা প্রমোশন শুরু করলাম বা দেখানো শুরু করলাম, তখন আসলে এখানে দেখলাম যে এই রেঞ্জের যে রেঞ্জে আমাদের এটা বিক্রি হয়েছে, এই রেঞ্জে কাস্টমার সংখ্যা আসলে অনেক বেশি। হয়তোবা আমি কমেন্টসগুলো চেক করছি, মেসেজগুলো চেক করলাম, ওল্ড শেপের প্রচুর কল আসছে। সো ওই সুবাদে এটা একটা জি করলা আমার নেয়া। সো 3 এর মডেল, সাথে হচ্ছে রেজিস্ট্রেশন। এটা তো বেসিক্যালি আমরা আসলাম একটা ড্রাইভ করে, যে তুমি এখানে ড্রাইভ করার উদ্দেশ্যটা আমাদের কি থাকে, যে একটা গাড়ি নেওয়ার পরে আসার যখন আমরা টেস্ট ড্রাইভে বের হই, মূলত তুমি তো ক্রিটিক্স হিসেবে কাজ করো, কিউসি গুলা আমাদের মাথায় কাজ করে। এটাতে আসলে কি কি কারেকশন তোমার মনে হচ্ছে করা? আচ্ছা, যদিও কিউসি করতে আসিনি এখানে, আমরা যদিও শুট করতে আসছি, শুটের ভিতরে যদি তুমি বললা যে যদি এখন এটাকে আমি কিউসি করি, কি কি জিনিস কারেকশন, লাইক ফার্স্ট অফ অল খেয়াল করে দেখো, লাইটগুলো একদম ঘোলাটে হয়ে আছে, একদম ঘোলাটে লাইটগুলো আছে। সো এটাকে তোমার বব করে ক্লিন করতে হবে, লাইটগুলো একটু কালচে হয়ে আছে, এটাকে ক্লিন করতে হবে। হ্যাঁ, ডেফিনেটলি এটা তো অরিজিনাল, হ্যাঁ অরিজিনাল জাপানি অরিজিনাল লাইট। আর সবচেয়ে বড় ইস্যু এই গাড়িটাতে আসছে হচ্ছে তোমার ফ্রন্ট গ্লাসটা। এই গাড়িটাতে দুইটা গ্লাসই কিন্তু অরিজিনাল গ্লাস, গাড়ির সাথে গ্লাস, স্টোন ড্রপ না। এটা দেখো এখান থেকে ফাটা শুরু করছে, এখান থেকে গিয়ে এই পর্যন্ত এখানে দুটো স্টপ দেওয়া হয়েছে। এটা আফটার মার্কেট দেওয়া স্টপটা, এই একটা স্টপ, এই একটা স্টপ। সো এটাতে স্টপ দিয়ে এটাকে স্টপ করা হয়েছে, যেটা আর ছড়াবে না। সো আমরা মোটর কার যখন কোনো গাড়ি এরকম গ্লাস ফাটা পাই, আমাদের প্রেজেন্টেশনে গ্লাস ফাটাটাই আমরা বারবার করে দেখাই। কারণ এই গ্লাসটা যদি এখন চেঞ্জ হয়ে যায় না, তাহলে কাস্টমার যারা দেখতেছে আমাদেরকে এখন, তারা হয়তো কনফিউজড হয়ে যেত যে অরিজিনাল গ্লাসটা ভাঙছে কিভাবে। এখন কেউ তো আর বুঝবে না যে হয়তো উপর থেকে কিছু পড়ে ভাঙছে, ইট ছিটে ভাঙছে, নাকি অ্যাক্সিডেন্ট করে ভেঙে চলে গেছে। এটা না, ডেফিনেটলি আমাদের ক্ল্যারিটির জায়গায় কিন্তু এগুলো আমরা ফার্স্টে ড্যামেজ দেখাই। আর বডি পার্টে না বেশ কিছু রঙের কাজ আছে। হ্যাঁ, আমাদের বডি পার্টটা দেখি, বডি পার্টে বেশ কিছু রঙের কাজ আছে, এই ফ্রন্টের বর্ণাটে আছে, রাইট। সো এটা মোটর কারের কন্ডিশনে পুরো গাড়িটাকে রং করতে হবে পুরোটা। আবার কিছু কিছু যেমন এই যে ড্রাইভিং ডোর, যদিও বোঝা যাচ্ছে না এখন সেভাবে, এখানে কিছু দাগ আছে, এই যে কেটে যাওয়া দাগ, এই যে কেটে গেছে, এখানে নখ দিয়ে দেখা যাবে কেটে গেছে। সো এই কেটে যাওয়া গ্লাসগুলো কিন্তু চেঞ্জ হয় মোটর কারে। হ্যাঁ, এখানে ডোরটা শব্দ করতেছে, এপাশে এই যে এপাশটাতে এখানে লকে কোনো একটা সমস্যা আছে, যার কারণে টাং করে একটা শব্দ আসছে, স্মুথ আসার কথা। সো এটা ডেন্টিং এর কাজ। এছাড়াও তোমার ঠিক হয়ে যাবে জায়গা, বাট পিছনের গ্লাসটা স্টক আছে, এখানে কোনো ভাঙা ফাটা কোনো কিছু একদমই নেই। এটাতে যেটা নাই সেটা হচ্ছে নিকেলের বিট থাকে, নিকেলের বিটটা নিকেলটা উঠে গেছে। এই যে আমি এই কোনায় নিকেলটা আছে, এখানে নিকেল আছে, কিন্তু যদি পুরো বিটটা আমি খেয়াল করে দেখি, নিকেল কালারটা উঠে গেছে, এই কালারটা। বাট এটা অরিজিনাল গ্লাস, অরিজিনাল বিট, এটা এখন চেঞ্জ করা হয়নি, সামনেটাও কোনো চেঞ্জটা করা হয়নি। আর এটা সিএনজিতে কনভার্টটা করা, সিএনজিতে কনভার্ট করা আছে, 60 লিটার একটা বোতল পেছনে আছে। সো যেহেতু এটা পুরনো গাড়ি, আমি একটা ক্রসিং গুলো দেখাই। আমরা দেখো এই পাশে বর্ডার ক্রসিং দেখো, এই যে মেজর পার্ট, এই ভাঁজগুলো ড্যামেজ হলে কিন্তু আমি নিব না গাড়িটা। না, এটা দেখেই তো বেশিরভাগ আইডেন্টিফাই করা যায় যে অ্যাকচুয়ালি বড় কোনো হিট হয়েছে। এখানে কিছু নাই, এই ভাঁজে কোনো চেঞ্জ কিছু না। পাশাপাশি আমি এই ভাঁজটা দেখি, দেখো এই ভাঁজে কিন্তু কোনো চেঞ্জ কিছু নাই। এখানে যে শেপটা থাকে সেই অ্যাকুরেট শেপ এখনো আছে, কোনো আঁকাবা কিছু নাই। কারণ অ্যাক্সিডেন্ট যখন করে তখন এই শেপগুলো আসলে যদি বাড়ি খেয়ে যায়, তাহলে এই শেপটা কখনো অ্যাকুরেট ফ্রেমে কখনোই থাকে না। তো এখানে যেটা হচ্ছে না, এখানে ইউজের কারণে কিন্তু এরকম হয়েছে। তো এই জায়গাটা কিন্তু পেইন্ট হয় না, এটাকে পেইন্টটা করতে হয় আফটার মার্কেট। আমি করলাম না, দেখার পরে তারপরে আমাদের এই কন্ডিশন আমরা যাবো। সো রঙের কাজে এগুলো চলে যাবে। তো এইগুলো ভালো আছে, অ্যাক্সিডেন্ট কিছু না গাড়িটাতে। আমরা যদি ইন্টেরিয়ার দেখি, এটা কিন্তু সাদা, ভেতরে একটা বেজ ইন্টেরিয়ার, ভেতরের পার্টটা। সো আমাদের ভেতরে দেখি, দেখো দরজার প্যাডটার কোনো ছিঁড়া কিছু পাবা না, খুব সুন্দর পরিষ্কার ফ্রেশ অবস্থা আছে। আমার কাছে একটু ময়লা মনে হয়েছে কিছু জায়গায়। এটা তো ইউজারের গাড়ি, আমরা তো এখনো আমাদের ওয়ার্কশপে নিয়ে নিই। আদারওয়াইজ অন্যান্য সবকিছু আমি দেখলাম ভালো আছে, ওটা ভালো আছে। আর ড্যাশবোর্ডের পাটা দেখো খুব সুন্দর ফ্রেশ অবস্থা আছে, এখানে কোথাও কোনো জায়গায় কোনো ভাঙা আরেকটা নষ্ট কোনো কিছু নাই। মার্কেবল এই জায়গায় সেটা হচ্ছে একটা হ্যান্ড রেস্ট দেয়া আছে এই জায়গায়। আর্মরেস্ট জি করলা তো, আর্মরেস্ট যেহেতু জি করলা, সো এখানে আর্মরেস্টটা কিন্তু থাকবে। এই হচ্ছে আর্মরেস্টটা থাকবে। নরমালি তো করলাতে খুব একটা আসে না, এক্স করলা আসবে না, এক্স করলা আসবে না, লিমিটেডে আসবে। আমি তো বলে রাখি, আমাদের কিন্তু দুইটা গাড়ি এই সপ্তাহে ঢুকবে।
এর ভিতরে তোমার হচ্ছে একটা 6-এর মডেল তেলের গাড়ি ঢুকবে এক্স করলা, যেটা কমপ্লিটলি ফার্স্ট পার্টি গাড়ি, আর একটা 4-এর নিউ শেপ ঢুকবে। ওটা কিন্তু একটা লিমিটেড এডিশন, ওটা জি করলা না, এক্স করলা না, ওটা একটা লিমিটেড এডিশন, যখন ওখানে জি এর সবগুলো ফ্লেভার পাবে, শুধু গ্লাসে নিকেল বিটটা ছাড়া। তো এগুলো সামনে আসতেছে। আর কালেকশন বলতে যেটা বলতেছিলাম, এখানে কিছু রাবারের বিট ছেঁড়া আছে, এই যে এই বডি বিট যেটাকে বলি, দেখুন এই বিটগুলো এখানে ছেঁড়া আছে, এই বিট ছেঁড়া আছে। তো এইরকম করে প্রত্যেকটা জিনিস কিন্তু কারেকশন করা হবে ভিতরে পার্টটাতে। বাস আমি যে চালালাম, নিচে তেমন কোনো মেজর সাসপেনশনের কিন্তু শব্দ পেলাম না। না, আমি যখন আসছি আমি ইঞ্জিনের কন্ডিশনও আমি সাউন্ডও বুঝতেছি যে না, তারপরেও কিছু কারেকশন আমাদের থাকবে। কারেকশন করে ফেললে তাহলে তোমার ধরো কি এটা আরো আপডেট কন্ডিশনটা ঠিক আছে। এটাকে আমরা যখন হ্যান্ড ওভার করবো তার আগে সবকিছু ক্লিন করে। অবশ্যই মোটর কার থেকে গাড়ি নিলে যেটা করতে হয়, আমাদেরকে সময় দিতে হয়। আমরা কখনো তাড়াহুড়া স্পট ডেলিভারি কখনোই আমরা কিন্তু যাই না। আপনার একটা গাড়ি আমাদের সাথে অ্যাডভান্স করার পরে সেই গাড়িটাকে আমাদেরকে হ্যান্ড ওভার করতে প্রায় সময় লেগে যায় 7 থেকে 10টা দিন। এই 10 দিন কিন্তু প্রচন্ড পরিমাণে কিউসি করা হয়, অনেকবার এটাকে চাইলে লিস্ট ক্রিয়েট করা হয়। আপনারা চাইলে আমাদের যে কোনো গাড়ি টেস্ট ড্রাইভে নিতে পারবেন। টেস্ট ড্রাইভে আসলে টেস্ট ড্রাইভ বলতে আপনারা কি বুঝেন? আপনারা যে কোনো জায়গায় গাড়ি কেনেন না কেন, হয়তো একটা গলি একটা চক্কর দিতে পারেন, অথবা একটা গলি 2টা চক্কর দিতে পারেন। মোটর কার আপনাদেরকে বলে দেয় 1 থেকে 1.5 ঘন্টা গাড়িটাকে আগে চালিয়ে আসেন। আপনি না চালালে এই ফিলটা বুঝতে পারবেন না, কারেকশনগুলো আপনাকে নজরে আসবে না। অনেক সময় যেটা হয়, অনেক সময় যেটা হয়, তুমি জ্যামে বসে আছো, তখন নক করতেছে। এখন তুমি যে টেস্ট ড্রাইভে দিচ্ছ, সেখানে হয়তো জ্যাম নাই, তুমি এই নকিংটা পাচ্ছ না। অনেক সময় তুমি হাইওয়েতে মুভ করলা না, তুমি ধরো হাইওয়েতে যদি এখন আমি এক্সপ্রেস ওয়েতে উঠো, যদি পূর্বাচল পর্যন্ত চলে যাও, তুমি স্পিড মিটারটা মাপতে পারতেছো আসলে 80 দিকে গাড়ি কাঁপতেছে না 120 গাড়ি কাঁপতেছে, যেগুলো আসলে আমাদের কিউসি থাকে। লাস্ট ভিডিও যারা দেখেছেন তারা দেখবেন, ওখানে আমাদের যে কাস্টমার ছিল উনি কিন্তু আসলে বলতেছিলেন, উনি আসলে পারপাসটা আমাদের কাছে শেয়ার করার পরে আমরা ওনার কাছে এই ধরনের গাড়ি একটা প্রেজেন্ট করি এবং অলরেডি গাড়িটা আমরা রেডি করে রাখি ওনাদের জন্য। সো মোটর কার থেকে গাড়ি কিনে শুধু যে কিউসি গুলো হয় তা কিন্তু নয়, এটাকে যখন আমরা আপনাদের কাছে হ্যান্ড ওভারটা করি, হ্যান্ড ওভারের পরে প্রথম 30 দিন থাকে হচ্ছে আমাদের জন্য একটা ট্রায়াল বেস, একটা ট্রায়াল ভার্সন। আপনি গাড়ি চালাচ্ছেন, আপনার ঘরে গাড়ি থাকছে, আপনি ইন্টারসিটি হাইওয়ে আপনি ইচ্ছা মতো মুভ করতেছেন। সো ওখানে কিছু কারেকশন অবশ্যই আসবে, আমরা চাই কারেকশন আসবে, সেভারাল টাইম আসবে। ওই 30 দিনের ভিতরে যতগুলো কারেকশন আমাদের কাছে আসে, যা আপনারা আমাদের কাছে নিয়ে আসতে পারেন, মোটর কার সেটা দেখে পর্যবেক্ষণ করে সেটা কিন্তু আবার আপনাকে রিপ্লেসটা করে দিচ্ছে, যাতে করে এই কারেকশন পিরিয়ডটা টোটাল মিলে 40 ডেজ লাগে। এক্স্যাক্টলি, আমি 40 ডেজের কথাই বলছি। হ্যাঁ, এই 40 ডেজটাকে যদি আমরা ইমপ্রুভ করে ফেলতে পারি, এই গাড়িতে আর কোনো কিছু কিন্তু আসলে বাকিটা থাকে না। অনেক কারেকশন কিন্তু আছে, যেমন এই যে ফার্স্টে যে এইটা এই চেম্বারটাকে চেঞ্জ করতে হবে আমার। এই চেম্বারটা কিন্তু উপরে মানে কিছু একটা কারণে এটা নষ্ট হয়ে গেছে। এটা হচ্ছে কুলিং ওয়াটারের হচ্ছে রিজার্ভ ট্যাঙ্ক। গাড়ির সাথে স্টক ইঞ্জিন, স্টক গিয়ার বক্সটা এখন আছে, এটা ভালো লেগেছে। যারা ইউজ করেছে ইঞ্জিনটা এখন চেঞ্জ করা প্রয়োজন মনে করেনি। সো আমাদের এখন মতো আমরা যা চালিয়েছি, আমরা কোনো চেঞ্জটা মনে করছি না। কারেকশন করা যায়, সেভারাল টাইম করা যায়, আর কারেকশনের একটা মান থাকে। একটা জিনিস 2 টাকা করা যায়, একটা জিনিস 10 টাকা করা যায়। মোটরে কিন্তু সেই 10 টাকার উপরে চিন্তা করে, যাতে করে আপনারা একটা গাড়ি নিয়ে আমাদের কাছ থেকে কমফোর্টেবল ভাবে একটা লম্বা সময় চালাতে পারেন। আমরা একটু ভেতরের পার্টটা দেখি কাছ থেকে, যদি বনটা খুলেছি, এ হচ্ছে মার্কেটের ভেতরের পার্ট। প্রত্যেকটা ভাঁজ যে অ্যাকুরেট শেপে ছিল তাই কিন্তু এখন পর্যন্ত, অর্থাৎ কোথাও কোনো ড্যামেজ, কোনো অ্যাক্সিডেন্ট কিন্তু এটাতে এখন পর্যন্ত হয়নি। আমি যদি এই পাশে পার্টটা দেখি, এটা খুব সুন্দর অ্যাকুরেট শেপের উপর আছে, এখানে কোথাও কোনো আঁকা বাঁকা শেপ কোনো কিছু একেবারেই কিন্তু নেই। আর এই হচ্ছে সামনে মার্সেলটা, এটা খুব সুন্দর ফ্রেশ অবস্থা আছে। আমি এখানে কিন্তু আঁকা বাঁকা কোনো মিস অ্যালাইনমেন্ট কোনো কিছু একদমই পেলাম না। সো দেখছিলেন টয়োটা জি করলা 3-এর একটা মডেল, যার রেজিস্ট্রেশন ছিল 2007 সালে, যা করে সিরিয়ালটা হচ্ছে ঢাকা মেট্রো গ 19। সো আমাদের আসলে লাস্ট যে কটা গাড়ি আমরা করেছি, ম্যাক্সিমাম গাড়ির সিরিয়াল 19 ছিল। একটা 6-এর গাড়ি ব্ল্যাক আপনারা হয়তো অ্যাড দেখেছিলেন, সেটাও সিরিয়ালটা 19 ছিল। মোটর কারে এক্স করলা জি করলা ভেদে কোনো প্রাইস কখনো ডিফারেন্সটা হয় না। আমরা যেহেতু একটা কোয়ালিটি নিয়ে কাজ করি, আমরা যেহেতু একটা সার্ভিস এনশিওর করি, সো এখানে আসলে সিরিয়ালটা ফ্যাক্ট হয় না, জি বা এক্সে কোনো ফ্যাক্ট হয় না, কোয়ালিটির উপরে কিন্তু প্রাইসিংটা হয়। আপনারা ভাবতে পারেন যে আপনি আমাকে কম দামে গাড়ি দেন, আমি অনেক কম দামে গাড়ি কিনবো, আমি আস্তে আস্তে রেনোভেশনগুলো করবো। সেই রেনোভেশন জায়গাটা আপনারা আসলে কোন জায়গাটা দাঁড়িয়ে আছেন? আপনাদের নিজস্ব কোনো ওয়ার্কশপ আছে? আপনি কি নিজে কোনো ব্যক্তিগতভাবে মোটর মেকানিকে কাজ করছেন? আপনি নিজে কোনো মেকানিক হয়ে গেছেন পাকাপোক্ত? তাহলে আপনার জন্য এই কথাটা মানায়। আর আপনি যদি মনে করেন যে না আমি আমার মতো করে করবো, স্যার আপনাকে কিন্তু একটা গ্যারেজের উপর ডিপেন্ড করতে হয়, একটা মেকানিকের উপর ডিপেন্ড কিন্তু করতে হয়। সেখানে আসলে কোনো জাজমেন্ট করার মতো সুযোগ থাকে না যে এই পার্সটা আসলে 2 টাকার পার্স ছিল না 5 টাকার পার্স ছিল, যে কাজটা করা হচ্ছে সেই রংটা আসলে কতটুকু কোয়ালিটিফুল ছিল। মোটর কার ওই জায়গাটা থেকে দাঁড়িয়ে আপনাদের জন্য কিন্তু সবকিছু আপগ্রেড করে যাচ্ছে, যেহেতু আমাদের প্রফেশনই হচ্ছে এটা। আমরা সবসময় যেহেতু সার্ভিস নিয়ে কাজ করছি, কাস্টমার কেয়ার খুব কঠিন একটা জিনিস, কিন্তু এটাকে মেনটেন করাটা আমাদের একটা লম্বা সময় প্র্যাকটিস থেকে কিন্তু আমাদের এই কাজগুলো আমরা আপনাকে ডেলিভারি দিতে পারছি। মোটর কার যখন 2বার কিউসি করে আপডেটটা করে, এরপরে 3rd কিউসি করতে কিন্তু আমরা যাই হচ্ছে মাল্টি ব্র্যান্ডে। মাল্টি ব্র্যান্ড রাইট নাও বাংলাদেশে বেশ বড় একটা ডিজিটাল ওয়ার্কশপ, যেখানে প্রচুর পরিমাণে টেকনিক্যাল যারা ইঞ্জিনিয়ার আছে, খুব এক্সপিরিয়েন্স টেকনিক্যাল ইঞ্জিনিয়ার সেখানে পাওয়া যাচ্ছে। তাদের আসলে ইকুইপমেন্ট
অনেক হাই কোয়ালিটি, ওখানে গেলে আমি যে কোনো সমস্যা খুব একদম পয়েন্ট টু পয়েন্ট মার্কটা করতে পারছি। সো ওখানে কিন্তু আমাদের থার্ড কিউসিটা করা হয়, কারেকশন করার পরে আপডেট করার পরে সেই থার্ড কিউসিটার ভিতরে কিন্তু আবার একটা লিস্ট ক্রিয়েট হয় এখান থেকে, সেটাকে আমরা আপডেট করি। এবং ওখানে সবচেয়ে মেজর পার্টটা হচ্ছে হুইল সেকশনটা, যেখানে গেলে চেসিসের অ্যালাইনমেন্ট দেখা হয়, এটা খুব মেজর একটা পার্ট। এরপরে চাকার অ্যালোরিং এর অ্যালাইনমেন্ট দেখা হয়, অ্যালোরিং অ্যালাইনমেন্ট ঠিক আছে কিনা বা বাঁকা আছে কিনা, লাগলে চেঞ্জ হচ্ছে ওখানে। এবং চাকাগুলো দৃশ্যমান একটু দেখি আমরা পাশ থেকে, চাকাগুলো দৃশ্যমান দেখতে খুব সুন্দর দেখায়। এত সুন্দর চাকা আসলে সে ভালো আছে কিনা এই যার জাজমেন্ট আপনি কিন্তু অন্য কোথাও গেলে করতে পারবেন না, যেটা আমি মাল্টিব্যান্ড থেকে সবসময় পাই। হ্যাঁ, এই সেম জিনিসটা একটা ভিডিওতে আমরা মেনশন করছি যে চাকা দেখতে ঠিক আছে, দেখতে ঠিক আছে, এটার আলটিমেটলি টেম্পারটা চলে গেছে, ডিফর্ম হয়ে গেছে। লুক দেখে আমরা ভাববো যে এটা চাকা ঠিক আছে, কিন্তু সেটা সো আমরা একটু এখানে চাকার মাপটাকে দেখি। চাকার মাপটা এখানে বাস্তবে দেয়া আছে হচ্ছে 185, 70 আর 14। সো 185, 70 আর 14 বডিতে আছে। আমি একটু দেখি এখানে কি আছে, এখানে আছে হচ্ছে 175, 70 আর 14। সো 175, 185 এটা আসলে ডিফারেন্সটা করে না, ডিফারেন্সটা করে হচ্ছে মেইন সাইজে গিয়ে, যে আপনার 14 সাইজ চাকা না 15 সাইজ চাকা। সো চাকা কাগজে যা আছে তাই কিন্তু বডিতে লাগানো আছে। সো একজন ব্যক্তি মালিকানা গাড়ি, এখানে ব্যক্তির ছবিও আছে, আমি ছবিটা দেখালাম না। স্মার্ট কার্ডটা দেখতে পাচ্ছেন, এখানে স্মার্ট কার্ডটা দেখা যাচ্ছে, এখানে আছে। আমাদের গাড়ি ফিটনেস কপি ঠিক আছে দেখুন, ফিটনেসের শুরুতে হচ্ছে মডেল ইয়ার 3 এর একটা মডেল, আরন সংখ্যা হচ্ছে 5, সিসিটা 1500, কালারটা স্পষ্ট করে সাদা লেখা আছে। আর এই হচ্ছে এক্সপায়ার ডেট 12/6/2026 সাল পর্যন্ত, বেশ লম্বা একটা সময় কিন্তু আছে। আর গাড়ি ট্যাক্স কপি সূত্র হচ্ছে রেজিস্ট্রেশন ডেট 17 মে 2007 হচ্ছে রেজিস্ট্রেশন ইয়ার, আর এক্সপায়ারটা হচ্ছে 17 মে 2025 সাল, অর্থাৎ আগামী বছরের মে মাসে আপনাদের প্রথম কাগজে খরচটা হচ্ছে। ইন দ্য মিন টাইম এটা যারা এখন পারচেস করছেন আমাদের কাছ থেকে, নাম ট্রান্সফারটা হয়ে যাচ্ছে, তাহলে আপনি আপনার ইনকাম ট্যাক্স সার্টিফিকেট দিয়ে 3 নাম্বার দিয়ে এই কাগজ করার সময় অ্যাডভান্স এআইটি টাকাটা পেটা করতে পারছেন, এবং সেটা বেনিফিট কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। নাইস ওয়ান। আমাদের করোলার যারা কাস্টমার ছিল এবং এর আগে যারা নক করছিল, হোপফুলি এই গাড়িটা পছন্দ করবে, কারণ যে কন্ডিশনে আছে এটা একটা মানে ভালো ইউজ, যারা ইউজ করছে খুব ভালো কন্ডিশনে আছে। কিছু কারেকশন আছে সেটা আমরা তো করেই দিচ্ছি। এখন যে অবস্থায় আছে সে অবস্থা ভালো আছে, আমি বলবো ভালো নাই, কারণ এটা মোটরকার কারেকশন এখন ধরে নাই। সো আপনারা পছন্দ করার পরে মোটরকার কারেকশনটা ধরবে, এবং কারেকশনটা আপডেট হয়ে যাওয়ার পরে এত সুপার একটা গাড়ি হয়, যারা আমাদের রেগুলার কাস্টমার, যারা অলরেডি এই ফিল্ডটা করছেন, তারা হয়তো কমেন্টসে হয়তো লিখতে পারবেন, শেয়ার করতে পারবেন আপনাদের এক্সপিরিয়েন্স গুলো। আশা করি ভালো লেগেছে, পছন্দ হয়েছে। পছন্দ হলে যেটা করতে হবে, চট করে এখন একটা ফোন করতে হবে, ফোন করলে জানতে পারবেন আমরা এটার ফিক্সড প্রাইসটা কত নির্ধারণ করেছি, কত প্রাইস হলে আপনি আমাদের কাছে গাড়িটা পারচেস করতে পারছেন, আর কি কি জিনিস থাকছে। অনেক অনেক কথা থাকে, আপনারা যারা আমার সাথে ফোনে কথা বলেন তারা জানেন আসলে আমাদের সাথে কথা বললে শেষ বলতে কিছু হয় না, অনেক অনেক সার্ভিস আপনাদের সাথে সবসময় আমরা শেয়ারটা করে রাখি। আবারও দেখা হচ্ছে অন্য কোনো গাড়িতে অন্য কোনো সময়। সব সময়ের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।